হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা বাঁধলেন, অবুত করে শোয়াইলেন। এবার ছুরি চালাবেন। কি চালাবেন? ছুরি চালাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবার প্রস্তাবে সন্তান রাজি হইয়া হাত পা বাঁধা অবস্থায় উপুত হইয়া শুয়ে পড়ল। এখন শুধু বাকি ছুরি চালানো। কি বাকি? ছুরি চালানো বাকি। বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ফেলছেন, বলে ফেলছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছুরি আর হযরতে ইসমাইলের গর্দান, এর মাঝখানে ব্যবধান কতটুকু? একেবারে অল্প না? এই ব্যবধান। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছেন, ছুরিটা চালাইবেন। এই লীলা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছেন। জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, কোথায় তুমি? লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আমি উপস্থিত। হযরতে জিবরাইল বলতেছে, আল্লাহ আমি উপস্থিত। কি হুকুম আপনার? কি ফরমান আপনার? বলেন। কয় আমার বন্ধু কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলাইবে। খবরদার, খবরদার, আমার বন্ধুর পরীক্ষা আমি নিতে চাইছি, সেই পরীক্ষায় সে পাশ করে ফেলাইছে। তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর সাথে সাথে জান্নাত থেকে একটা সীসার পাত নিয়ে যাও। হযরতে জিবরাইল জান্নাত থেকে দুম্বা লইলেন, আর একটা সীসার পাত লইলেন। এবার তিনি চলতেছেন। তিনি তো সিদরাতুল মুনতাহায়, মিনার ময়দার আর সিদরাতুল মুনতাহার দূরত্ব আর স্পেস কতটুকু? আর এদিক দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতের ছুরি এবং হযরতে ইসমাইলের গর্দানের দূরত্ব সমান। দুইটার দূরত্ব সমান না? না, সমান না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছেন, ছুরি চালাইবেন। ছুরি যাচ্ছে, ছুরি যাইতেছে ইসমাইলের গর্দানের দিকে। আর এদিক দিয়ে আল্লাহ পাক ফরমান জারি করলেন, তাড়াতাড়ি তুমি যাও, আমার ইসমাইল কিন্তু জবাই হয়ে যাবে। জিবরাইল বড় পেরেশান। আমি রয়েছি সিদরাতুল মুনতাহায়, আর বাপ বেটা হলো মিনার প্রান্তরে। আমি কিভাবে? ছুরি তো যাইতে আছে, আমি তো আগে যাইতে পারবো কি না, এটা তো বড় টেনশনের ব্যাপার। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সর্বোচ্চ শক্তি তিনি প্রয়োগ করলেন। তার 600 নূরের পাখা তিনি ব্যবহার করে, সর্বোচ্চ গতি ব্যবহার করে তিনি এবার ছুটলেন। এখনও দেখতেছে যে ইব্রাহিমের ইসমাইলের গর্দানে ছুরি পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। তাই তিনি ভয়ে ভয়ে আকাশ থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে জিবরিল আমিন আওয়াজ দিলেন। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আওয়াজ শুনে বুঝতে পারছেন, আমি আর আমার পুত্র ছাড়া তো এই মিনার প্রান্তরে আর কেউ নাই। নিশ্চয়ই আওয়াজটা কোনো ফেরেশতার হবে। ও ফেরেশতা, তুমি শোনো, তুমি আমার সন্তানকে কোরবানি করার জন্যে, বাধা দেওয়ার জন্যে হয়তো বা আওয়াজটা করেছো, কিন্তু শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমার সন্তানের মহব্বত আল্লাহর মহব্বতের চাইতে বেশি হতে পারে না। তাই আমি তোমার কথায় আমার সন্তানকে জবাই থেকে বিরত থাকতে পারি না। সুবহানাল্লাহ। এবার ছুরি চলছে ইসমাইলের গর্দানের দিকে। হযরতে জিবরিল আমিন চলে আসছেন। এই কথোপকথনের মাঝখান দিয়া জিবরাইল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, না না না, শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি হব, এটা তো বড় ভাগ্যের ব্যাপার। সুতরাং কোনো প্রতিবন্ধকতা আমাকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি হওয়া থেকে বিরত রাখতে পারবে না। আমার মতো ইসমাইল যদি 1000 বার আল্লাহর রাস্তায় কোরবানি হয়, সেটা তো বড় ভাগ্যের ব্যাপার। তাই সকল প্রশংসা ওয়ালিল্লাহিল হামদ একমাত্র রব্বুল আলামিনের জন্যে। এই তিনজনের তিন কথা, তিনজনের তিনটা ওয়ার্ড,
এই 3 ওয়ার্ড মিলা একটা সেন্টেন্স হয়েছে। এই সেন্টেন্সটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল বান্দাবান্দিদের জন্য 9 জিলহজ, আজকে ফজর থেকে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীরটা বলা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই নারী পুরুষ সকলের জন্য এই তাকবীরটা বলা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, এই জন্য নারী পুরুষ সকলের জন্য এই তাকবীরটা বলা ওয়াজিব। পুরুষেরা সশব্দে বলবে আর মহিলারা নিঃশ্রু শব্দে বলবে।